আচ্ছা বলুন তো, করোনা এর ঔষধ ও টিকা আবিষ্কারে এত সময় ও জটিলতা কেন ছিল? করোনা ভাইরাস, যা সার্স-কোভ-2 নামে পরিচিত, এর আণবিক গঠন পর্যালোচনা করে তার কর্মক্ষমতা ও দ্রুত অভিযোজন ক্ষমতা এর সক্ষমতা যাচাই করা খুবই কঠিন ব্যাপার ছিল। শুধু করোনা নয়, যে কোনো ভাইরাস বা এর রোগ প্রতিরোধ সম্ভব হয় যদি তার আণবিক গঠন সহজে পর্যালোচনা করা যায়। আর আণবিক গঠন মূলত নির্ভর করে অণুর প্রোটিনের গঠনের উপর। অভিযোজিত ভাইরাস যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে এই প্রোটিনের গঠন নির্ধারণ আরও অনেক জটিল এবং সময় সাপেক্ষ একটি ব্যাপার। তাই এবারে নোবেল পুরস্কার উঠেছে এই ক্ষেত্রে গবেষণা করা 3 জন গবেষকের হাতে। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স ঘোষণা দিয়েছে পুরস্কারটি যৌথভাবে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের প্রফেসর ডেভিড বেকার এর কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন এবং গুগল জিপমাইন্ডের ডেমিস হাসাবি এবং জন জাম্পার এর এআই ব্যবহার করে প্রোটিন কাঠামোর পূর্বাভাস দেওয়ার জন্য দেওয়া হয়েছে। ৬২ বছর বয়সী ডেভিড বেকার ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের প্রোটিন ডিজাইন ইনস্টিটিউট এর ডিরেক্টর। সম্প্রতি তিনি টাইম ম্যাগাজিনের 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন হেলথ এর মধ্যেও নির্বাচিত হয়েছে। 2003 সালে তিনি প্রোটিনের সংশ্লেষ করে সম্পূর্ণ নতুন কার্যক্ষমতা সম্পন্ন প্রোটিনের আণবিক গঠন তৈরি করেন। এর মাধ্যমে এখন কোষীয় প্রোটিনের কৃত্রিম উৎপাদন সম্ভব হচ্ছে, যা ঔষধ গবেষণায় ও প্রোটিনের শিল্পগত উদ্ভাবন ও ব্যবহারে যুগান্তকারী এক পরিবর্তন নিয়ে এসেছে এবং মানুষ বর্তমানে সেই ব্যবহৃত কৃত্রিম প্রোটিন উৎপাদন করে নতুন নতুন ঔষধ এবং প্রতিকার আবিষ্কার করতে সক্ষম হয়েছে। অপরদিকে স্যার ডেমিস হাসাবি, সহ প্রতিষ্ঠাতা ও সিইও গুগল ডিপমাইন্ডের একজন কম্পিউটার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষক। তার সহকর্মী 39 বছর বয়সী জন মাইকেল জাম্পার ডিপমাইন্ড টেকনোলজি এর ডিরেক্টর, আমেরিকান কেমিস্ট ও কম্পিউটার ইন্টেলিজেন্স গবেষক। এই দুইজন 2020 সালে একটি এআই ক্যালকুলেটেড মডেল উদ্ভাবন করেন, যা প্রায় নির্ভুলভাবে প্রোটিনের আণবিক গঠনের পূর্বাভাস দিতে পারে। বিশ্ব গবেষকদের কাছে এটি আলফাফোল্ড 2 নামে পরিচিত। একবিংশ শতাব্দীতে এআই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় অবদান হিসেবে এটি এখন পর্যন্ত স্বীকৃত। বায়োলজি গবেষণায় প্রোটিনের 3D মডেলের নির্ভুল পূর্বাভাস এখন পর্যন্ত আলফাফোল্ড 2 দিয়ে এসেছে, যা বিগত 50 বছরের গবেষকদের এক আকাঙ্ক্ষিত বিষয় ছিল। এই এআই টুল এখন পর্যন্ত 190টি দেশে প্রায় 20 লক্ষ গবেষকের আস্থার বস্তু। এমনকি এর মাধ্যমে সম্প্রতি গবেষকেরা প্লাস্টিকের পচনে সাহায্য করে একটি এনজাইম নিয়ে অনেক নতুন নতুন তথ্য উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে আমাদের পৃথিবীতে এক আশার উজ্জ্বল আলো দেখা দিয়েছে। আমাদের ফ্যাক্টস ভার্স বাংলা এর পক্ষ থেকে ডেভিড বেকার, স্যার ডেমিস হাসাবি এবং জন মাইকেল জাম্পারকে নোবেল পুরস্কার বিজয়ে অশেষ অভিনন্দন।